নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আশা করি তোমরা থাম্বনেলটি দেখেই বুঝতে পেরে গেছো। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2026 সালে তোমাদের জন্য আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে সাজেশন। এই সাজেশনের মধ্যে থাকবে তোমাদের 2 নম্বর, 3 নম্বর ও 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার পৃষ্ঠা নম্বর সহ। প্রতিটা প্রশ্নের পাশেই তোমাদের উত্তরের পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে। তোমরা অবশ্যই ভালো করে পড়বে। আর ফার্স্ট ইউনিট টেস্ট থাকবে 40 নম্বরের। চলো এবার আমরা মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে প্রশ্ন মান 2 দেখাবো। কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। একে আছে জিপিএস এর দুটি ব্যবহার উল্লেখ করো। এটা পেয়ে যাবে রায় ও মার্টিন সহায়িকায় 14 পেজের 10 দাগ। 2 আছে সম্পদ কাকে বলে, এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে 228 পেজের 1 দাগ। 3 আছে রবিমার্ক কি, এটা পেয়ে যাবে 51 পেজের 11 দাগ। 4 আছে অপসূর ও অনুসূর কাকে বলে, এটা পেয়ে যাবে 53 পেজের 21 দাগে। 5 আছে খনিজ তেলকে তরল সোনা বলা হয় কেন, এটা পেয়ে যাবে 193 পেজের যে তোমাদের ছায়া প্রকাশনের বই আছে সেই বই থেকে পেয়ে যাবে। 6 আছে জলবিদ্যুৎকে সাদা কয়লা বলা হয় কেন, এটা পেয়ে যাবে রায় ও মার্টিন সহায়িকায় 281 পেজের 8 দাগে। সাজেশনে যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভালো করে পড়বে। যদি পারো খাতা একটু লিখে নিয়ে পড়বে। আর অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। পরবর্তী দেখো 7 দাগের নিশীথ সূর্য কাকে বলে, পেজ নম্বর 61 পেজের 6 দাগে। 8 দেখো সাগর সম্রাট কি, এটা পেয়ে যাবে 194 পেজের ছায়া প্রকাশনী বই থেকে। 9 আছে লিপিয়ার কি, এটা পেয়ে যাবে 53 পেজের রায় ও মার্টিন সহায়িকায় 20 দাগে। 10 আছে জিওট কি, এটা পেয়ে যাবে রায় ও মার্টিন সহায়িকায় 26 পেজের 5 দাগে। 11 দাগে আছে নিরপেক্ষ উপাদান কাকে বলে, এটা পেয়ে যাবে 235 পেজের রায় ও মার্টিন সহায়িকায় 2 দাগে। 12 আছে কোরিওলিস বল কি, এটা 50 পৃষ্ঠার 9 দাগের উত্তর। 13 দাগে আছে সম্পদ সংরক্ষণ বলতে কি বোঝো, এটা পেয়ে যাবে 237 পেজের 10 দাগে। 14 দাগে আছে মেরু প্রভা কাকে বলে, এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে 54 পেজের 27 দাগে। পরবর্তী প্রশ্ন দেখো। এবার দেখবো পার্থক্য, কোন কোন পার্থক্যগুলো গুরুত্বপূর্ণ একটু দেখে নাও। একে দেওয়া আছে পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের পার্থক্য, এটা পেয়ে যাবে 238 পেজের 1 দাগ। 2 আছে কুলীন গ্রহ ও বামন গ্রহের পার্থক্য, এটা পেয়ে যাবে 22 পেজে 4 দাগ। 3 আছে পৃথিবীর আবর্তন ও পরিক্রমণ গতির পার্থক্য, এটা পেয়ে যাবে 57 পেজের 1 দাগে। 5 আছে কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তির পার্থক্য, এটা পেয়ে যাবে 59 পেজের 6 দাগ। 6 আছে অপসূর ও অনুসূর অবস্থানের পার্থক্য, এটা পেয়ে যাবে 58 পেজের 4 দাগ। পরটা দেখো জলবিষুব ও মহাবিষুবের পার্থক্য, এটা পেয়ে যাবে 59 পেজের 7 দাগ। পরবর্তী দেখো প্রশ্নমান 3। একে আছে পৃথিবীর আকৃতি অভিগত গোলকের মতো, একথা বলা হয় কেন, এটা পেয়ে যাবে 10 নম্বর পেজের 3 দাগের উত্তর। 2 আছে ব্রেডফোর্ড লেভেলে পরীক্ষা কিভাবে পৃথিবীর গোলাকৃতি প্রমাণ করে, এটা পেয়ে যাবে 9 নম্বর পেজে 2 দাগ। 3 আছে একটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করো পৃথিবীতে কিভাবে দিন রাত্রি সংঘটিত হয়, এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে ছায়া প্রকাশনী বইতে 25 পেজের 6 দাগ। তার আগে বলে রাখি তোমাদের অনেকের হয়তো পেজ নাম্বার নাও মিলতে পারে, কেননা কারোর হয়তো পুরনো সালের বই, কারোর হয়তো নতুন সালের বই। তোমরা একটু 2-1 পেজ হয়তো আগে পরে হবে, একটু কষ্ট করে একটু খুঁজে নেবে। 4 আছে অপ্রচলিত শক্তির সুবিধা ও অসুবিধাগুলি লেখো, এটা পেয়ে যাবে 268 পেজের 2 দাগ। 5 আছে কয়লার ব্যবহারগুলি লেখো, এটা পেয়ে যাবে 247 পেজে। 6 আছে মানুষের জ্ঞানই হলো সম্পদের প্রকৃত জননী ব্যাখ্যা করো, এটা পেয়ে যাবে 237 পেজের 9 দাগ। 7 আছে লোহার পরিমাণের ভিত্তিতে আকরিক লোহার শ্রেণীবিভাগ করো, এটা পেয়ে যাবে 252 পেজের 2 দাগ। পরবর্তী দেখো প্রশ্নমান 5 এর কি আছে। একে আছে পৃথিবীতে কিভাবে ঋতু পরিবর্তন হয় তা চিত্রসহ ব্যাখ্যা করো, এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে 47 পেজে। 2 আছে ভারতের রাজ্যভিত্তিক কয়লার বন্টন আলোচনা করো, এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে 248 পেজে। 3 আছে জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল পরিবেশগুলি আলোচনা করো, এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে 270 পেজের 6 দাগে। 4 দেখো পৃথিবীর পরিক্রমণ গতির ফলাফল চিত্র সহ আলোচনা করো, অবশ্যই কিন্তু ভূগোলে চিত্র আঁকতে হবে। কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে চিত্র না চাইলেও দিতে হয়। চলো পরবর্তী দেখো দেওয়া আছে ভারতের রেখা মানচিত্র, দেখে নাও রেখা মানচিত্রগুলি একটু তোমরা একটু দেখে নিও, আমি আর মুখে বললাম না।
তোমরা যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। এই সাজেশনের মধ্যে যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।